গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে, কারণ উঠে পড়েছি অনেকক্ষণই। বাবার শরীরটা খারাপ, ওর জন্য তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। আর অনেক দিন আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে বাবার পরপর এক্সাম ছিল। তো এই এক্সামের সময়গুলোতে তারপরে হচ্ছে এই শরীর খারাপ হলে দেখবে বাচ্চারা তো একটু মাকে বেশি খোঁজে, মানা হলে তো চলবে না। তো সেই জন্য ওরকমভাবে আর সম্ভব হয়ে ওঠেনি করাটা। তো যাই হোক, আজকে সকাল থেকে সারাদিনই তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি। তো তোমরা থাকো সারাদিন আমার সাথে, নিশ্চয়ই ভালো লাগবে। একেবারে ভাতটাও বসিয়ে দিলাম। বাবার স্কুলের তো ছুটি পড়ে গেছে, উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে গেছে ওদের। এখনও অ্যানুয়াল এক্সাম হয়নি, ওদের সেই অ্যানুয়াল এক্সাম হয় ফেব্রুয়ারিতে। তো ওর বাবা তো বেরোবে, সেই জন্য ভাতটাও একদিকে বসিয়ে দিলাম, চাটাও বসিয়ে দিলাম, দিয়ে এবার যাবো বাবাইকে একটু চা দিতে। ওর ঠান্ডা লেগে গেছে, মানে হচ্ছে ঘাড়টা বেঁকে গেছে একদিকে, ঘাড় সোজা করতে পারছে না। হঠাৎ করেই সকালে উঠে বাথরুমে গেল, তখন ঠিকই ছিল, কিন্তু বাথরুম থেকে বেরিয়ে ব্যাস ঘাড় আর সোজা করতে পারছে না। তো দিই ওকে আগে চাটা, খেয়ে একটু আরাম হবে, তারপরে দেখি। ভেবেছিলাম তো প্রজেক্ট অনেক রকম দিয়েছে, প্রজেক্টের কাজগুলো আজকে করিয়ে দেবো, কিন্তু হবে না। ও তো বুঝতেই পারছে না, ওকে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে। আগে ওকে চাটা দিয়ে আসি, চল চাটা নিয়ে যাই। ওকে নিজে খেতেও পারবে না, ওকে একটু বিস্কিট খাইয়ে দিয়ে তারপরে আমি নিচে নামবো। এই দেখো ঘাড়টা একদম একদিকে হেলিয়ে পুরো বসে আছে, কষ্ট হচ্ছে খুব, মানে এই জায়গাটা, এই দিকের জায়গাটা পুরো ফুলে গেছে আর কি। বাবা গেছে বাজারে, ওষুধ নিয়ে আসবে বলল, তারপরে খাওয়ালে দেখি যদি ঠিক হয় তো ভালোই। আর শীতে তোমাদের কার কি প্ল্যান? আমাদের ছোটবেলায় সেই তখন একটা ইয়ে ছিল না, চারিদিকে ওই পিকনিকের ব্যাপার ছিল, পিকনিক করতে যাওয়া, পাড়ার সবাই মিলে যেতাম। তো তখন একটা বাস না হলে সেই তখন টেম্পু ছিল না, টেম্পু করে সবাই মিলে, পাড়ার সবাই মিলে খুব হই হই করতে করতে যেতাম। তারপরে ওখানে গিয়ে ওই সেই অনেকগুলো পিকনিক স্পট থাকতো না, সেই মালিয়া, তারপরে গড়চুমুক, এইসব জায়গাগুলো থাকতো। তারপরে একটু বড় ট্যুর হলো, মানে সেই দীঘা গিয়ে একদিনের জন্য রাত্রেবেলা বাস ছাড়তো, পরের দিন সারাদিন দীঘাতে কাটিয়ে আবার রাত্রে বাস করে তারপরের দিন সকালে আসা। তো সেই সব তো পিকনিকের ব্যাপার এখন আর হয় না, এখন তো সব যে যার একা একা বেড়াতে যাওয়া, না হলে ফ্যামিলির 4-5 জন নিয়ে একটা গাড়ি হলো তো চলে গেল। তো সেই বন্ডিংটা এখন মনে হয় আর পাড়ার মধ্যেও নেই। যাই হোক, আমাদের পাড়ার থেকে যেত, আমরাও যেতাম। গিয়ে তারপর সেখানে গিয়ে খেলা, তারপর চারিদিকে একটু আধটু জায়গা থাকলে সেখানে ঘুরতে যাওয়া, বেশ ভালো লাগতো। তোমারটা কেউ যাচ্ছ পিকনিক করতে? কোথায় কোথায় যাচ্ছে জানিও। তারপরে তারপরে হচ্ছে শীতের যেটা মেন আকর্ষণ পিকনিকের বা বেড়াতে যাওয়ার ছিল ছোটবেলায়, সেটা হচ্ছে চিড়িয়াখানা। এখন আমি অনেকদিন চিড়িয়াখানায় যাইনি, ছোটবেলায় অনেকবার গিয়েছিলাম, এখন তো বলে সেরকম কিছু নেই, ও দেখাও যায় না। এখন আর বললেও কেউ যেতে চায় না চিড়িয়াখানায়, আমাদের এই আলিপুর চিড়িয়াখানায়। যাই হোক, জানি না কেন। এই দেখো বাবাইও নিচে নেমে এসেছে, চেয়ারটা দিলাম রোদের মধ্যে বসেছে, আর দাদাও এসে গেছে, দাদার সাথে একটু বসে বসে গল্প করছে। তো আমি ওইদিকে রান্নাটা একেবারে তাড়াতাড়ি করে নিই, কারণ ওর সাথে থাকতে থাকতে না আমার রান্নাটারও অনেক দেরি হয়ে যাচ্ছে। কারেন্ট চলে গেছে, আর বাবাই তো দেখলে অসুস্থ হয়ে গেছে, ঘাড়ে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, ও বসুক, আর ওর বাবা তো বেরোবো, ওর স্কুলের ছুটি পড়ে গেছে, ও বাড়িতে থাকবে। তারপর রান্নাটা তাড়াতাড়ি করি, অনেকটা মানে বেজে গেছে, 8, সাড়ে 8টার মতো বাজে। আমি জানি না আজকে রান্না ঠিক সময় মতো সমস্ত কিছু করে উঠতে পারবো কি। দাদার সাথে গল্প করছে, একটু করুক, নাহলে সেই মা 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 করে। আর ছোট ছেলেদের তো শরীর খারাপ হলো মানেই সবসময় মা মা করতেই থাকে। দুটো ধনে পাতা নিয়ে যাই। এ দেখো, কচি কচি, এখানে পালং শাক, ওখানে লাল নোটে শাক, ওখানে সাদা নোটে শাক, সমস্ত কিছু হয়েছে। এখানে মেথি শাক, একটু পালং শাক, একটু মেথি শাক, অনেক কিছু হয়েছে। তো চল আমি একটুখানি আগে ধনে পাতা নিয়ে নিই। নিয়ে নিলাম। মাথায় হাত দিয়ে বস। আর এই শীতের সময় হলে এই ফুলকপি আলু মাছের তরকারি, ওরে বাবা রে বাবা, মানে এটা না খেলে যেন জীবন বৃথা, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার ওই একদম ওই ফুলকপি আলুর তরকারি, তার মধ্যে আমার মাছ দিয়ে খেতে একটু ভালো লাগে না। আমি ওই জন্য সবসময় ফুলকপি আলু পেঁয়াজ কালি ধনে পাতা দিয়ে আলাদা তরকারি করি, মাছ আলাদা করি। সেটাই দেখি এখন, মানে ওটা
মানে ইউনিভার্সাল একটা খাবার হয়ে গেছে ফুলকপি আলু মাছের তরকারি। কেন জানি না, হয়তো সবার ভালো লাগে, আমার স্পেশালি একদম ভালো লাগে না। সেজন্য আমি আজকে করছি ফুলকপি আলু পেঁয়াজকালি দিয়ে তরকারি, আর মাছটা আলাদাই করব। বাবাই মাছ ভাজা খায়, আমাদের মাছের ঝাল করব। চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি। আর আজকে টিফিনে একটা নতুন আইটেম বানাবো। আমরা তো বাটার ব্রেড, ডিম টোস্ট, তারপরে স্যান্ডউইচ অনেক রকম খেয়েছি। আজকে আমি সুজি দিয়ে ক্রাঞ্চি একটা স্যান্ডউইচই করব, কিন্তু একটু অন্যরকম প্রসেসটা, খেতে খুব সুন্দর হয়েছিল। আর এই যে প্রসেসিং শুরু করে দিয়েছি। টক দই ছিল, অল্পই ছিল বাড়িতে, কারণ ঠান্ডা টক দইটা এখন আর বাবাইকে দিচ্ছি না। ওর মধ্যে একটু সুজি, এই চামচের আমি 1 চামচ আর একটু অল্প দেবো সুজি দিয়ে, আর দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে একটু রেখে দেবো যাতে সুজিটা আর কি ফুলে ওঠে। আর বিশেষ কিছুই না। আর এর মধ্যে একটু পেঁয়াজ, যা বাড়িতে শীতের সবজি যা থাকে, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই যে দিয়ে দিয়েছি সুজিটা। এগুলো সমস্ত কিছু একসাথে এটা এবার মিশিয়ে নিয়ে একটু রেখে দেবো। এগুলো সমস্ত কিছু এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার ব্রেড তো বাড়িতে এখন সবাই ন্যাচারালি খায়। দেখো এখানে সমস্ত কিছু কুচিয়ে একদম রেখে দিয়েছি, পুরো পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এখানে আমার ওটাও ফুলে গেছে সুজিটা, তো সব দিয়ে দিয়ে একেবারে দিয়ে ব্যাস এই এই পুরো পেস্টটা, এটাকে আর কিছুই করতে লাগবে না। ব্রেডের ওপরে লাগিয়ে দিয়ে বাটার দিয়ে শুধু এপিটোপিট ভালোভাবে সেঁকে নেওয়া, ব্যাস। আর কিচ্ছু না, আর কোনো কাজ নেই। এটা এবার সস দিয়ে বা ধনে পাতার চাটনি থাকলে, তো এখন ধনে পাতার চাটনি সবাই বাড়িতে খায়, ধনে পাতার চাটনি দিয়ে খেয়ে নাও। এই যে আমি বাটার দিয়ে দিলাম প্যানের মধ্যে, দিয়ে এবার বাটার এবার ব্রেডের ওপরে এই পেস্টটা লাগিয়ে নেব, দিয়ে ব্যাস ব্রেডের এই বাটারের ওপরে দিয়ে দেবো। খুব সুন্দর খেতে হয়েছিল। আমার বাবাই তো মানে খেতে পারছে না, ওকে খাইয়ে দেব, কিন্তু ও খেয়ে বলেছিল মানে সত্যি ভালো হয়েছে। আমরাও খেয়েছি একটা দুটো করে, তো বেশ সুন্দর। একটু অন্যরকম করেছো বাটার ব্রেড, তারপরে হচ্ছে ডিম টোস্ট, আমরা তো সবসময়ই খাই একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি। তারপরে ব্রেডের ওপরে আলুর পুর দিয়ে, ওটা তো করতে অনেক সময় লাগে। এগুলো ইনস্ট্যান্ট, মানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আর কি, 5 মিনিটের ব্যাপার। খেতেও টেস্টি হয়, একটু অন্যরকম ঘুরিয়ে খাওয়া হয়, ক্রাঞ্চিও হয়, খুব সুন্দর। চলো করে নিই। হয়ে গেছে, এবার বাবাইকে খেতে দেবো। ও মনে হয় ঘরে গিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। ওর বাবা ওষুধ নিয়ে এসেছে, বললো আগে একটু ওকে খেতে দাও, ওই জন্য ওর মতো আগে দুটো করে দিচ্ছি, পরে আমাদের জন্য করবো। আগে দুটো করে আগে খাইয়ে দিয়ে আসি, এসে ওষুধটা দিই। এই যে বাবার টিফিন রেডি, একটা আপেল কেটে দিলাম আর দুটো ব্রেড আর একটু সস দিয়ে দিলাম। তো চলো ওকে দিয়ে আসো। মনে হয় নিচের ঘরে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছে, কোনো সারা শব্দ পাচ্ছি না। যতক্ষণ তো জেগে থাকে, না হলে মামা করে ডাকে। দেখি হ্যাঁ দেখো ঘুমিয়ে পড়েছে। ওকে ডেকে তুলে খাইয়ে দিই আগে। এখন এই 11:30টার মতো বাজে। ওর বাবা তো খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। বাবাইকে এবার স্নান টান করে রেডি করাবো। তার আগে যেটুকু জামা কাপড় ছিল একেবারে ধুয়ে নিলাম, নাহলে এক্ষুনি রোদ্দুরটা চলে যাবে। গরমে তো একদম মানে রোদ্দুরকে যাওয়া বললেই যায় না, আর শীতে দেখো এক্ষুনি রোদ্দুরটা চলে যাবে, পুরো ছাওয়া পড়ে যাবে। আর শীতের তো সব মোটা মোটা ফুল প্যান্ট, ফুল গেঞ্জিগুলো পরে বাবাই, সেগুলো তো না শুকালে, আছে অনেকই, না ভিজে থাকলে ঘরের মধ্যে দিলে না কীরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব লাগে, ভালো লাগে না। তো চলো তাড়াতাড়ি করে কেচে নিয়েছি, কেচে নিয়ে শুকাতে দিয়ে দিই, দিয়ে তারপরে যাবো উপরে গুছাতে। কাজের মাইমা না হলে আবার এসে যাবে। তো কাজগুলো তাড়াতাড়ি করে আগে করে নিই, নিয়ে তারপরে এখনও তো অনেক কাজ আছে। রান্না তো আমার মোটামুটি কমপ্লিট। এখানে বাবার জন্য অল্প একটু ডাল বসিয়েছি। ও ডাল ছাড়া একটু, আজকে তো বাড়িতে আছে, ডাল ছাড়া না ভাত খেতে পারে না। আমাদের একটু ওই কপি আলুর তরকারি দিয়ে হলেও তো হয়ে যায়, কিন্তু ও ডাল ছাড়া খেতে পারে না। তো চলো মোটামুটি নিজের কাজ কমপ্লিট। এখন রান্নাঘরটা শুধু পরিষ্কার করব, আর ডালটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে তারপরে বেরোবো এখান থেকে। তো কাজের মাইমা এসে গেছে, বাসনগুলো ধুচ্ছে, আমিও একটু দাঁড়িয়ে ওর সাথে গল্প করছি। ও নানান রকম কথা বলে, বেশ হাসি হাসির কথা বলে, তো শুনেও বেশ ভালো লাগে। সারাদিন তো এক কাজের মধ্যেই থাকি বাড়িতে, আশেপাশে তো আমাদের সেরকম কোনো বাড়ি নেই যে যার সাথে একটু গল্প টল্প করা যায়। তো যাই হোক, মায়ে বাসন মাজছে আর আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম। এবার যাব হচ্ছে ওপরে। চলো, এখানে দাঁড়িয়ে থাকলে মানে এখানে 1/2 ঘন্টা দাঁড়ালাম মানে আমার অন্য কাজে আবার 1/2 ঘন্টা দেরি হয়ে যাবে। তো করতে থাকি পরপর। কি হয়েছে, কিসের ছবি তুলছি? কার ছবি কি করবি, কিসের ফটো? মার্কেটিং মার্কেটিং ম্যানেজমেন্ট করছিস নাকি? হ্যাঁ, ওই একটু দূর থেকে তোল, একটু দূর থেকে তোল। ভালো লাগছে তো সেজে গুজে তোকে। মার্কেটিং ম্যানেজমেন্ট পড়বে মনে,
না ঠিক আছে তবে ঠিক আছে, কর কর ক্লিক কর। হ্যাঁ ঘাটটা নিয়ে কিন্তু বেশি কিছু করবি না, আমি বলে দিলাম তোকে। সমস্ত কিছু এখানে ঘেঁটে গেল। চলো এবার আমি এগুলো গুছাই, গুছিয়ে কাজের মাইমা এসে গেছে, তারপরে পরপর কাজ তো আছেই। তো ওপরটা গুছিয়ে একেবারে নিচে এলাম, কতগুলো বাসন মাইমা ধুয়ে দিয়ে গেছে, একেবারে রান্নাঘরে রেখে দিই। মাইমা তো আবার বাসনগুলো ঘরের মধ্যে ভরে দিয়ে যাবে। এবার যাবো হচ্ছে স্নানে, বাবাইকে স্নান করাবো, তারপরে আমার স্নান। ওই যে স্নান কমপ্লিট হয়ে গেল, এবার যাবো বাবাইকে খেতে দিতে, বাবার খিদে পেয়ে গেছে। বাবা এখানে বসে কেন? হ্যাঁ ঘাটে লাগছে মা? হ্যাঁ ঘাটে খুব লাগছে। গুড ইভিনিং। সন্ধ্যেবেলা তো দেখলে একটু সবজি কাটছি। সবজিটা কেটেছিলাম আসলে বানাবো হচ্ছে চাউমিন। শীতের সময় তো সবজি দিয়ে একটু চাউমিন খেতে ভালোই লাগে, কিন্তু বাবাই বলছে চাউমিন এখন খাবে না। ও একটু সেই একদিন মুড়ি মাখা করেছিলাম, সেই মুড়ি মাখা খাবে, তার জন্য একটু শসা গাজর আমি কেটেছি, এটা খাবে। আর কেটে ফেলেছি সবজিটা, আর কী হবে থাক, কালকে রান্না হবে। আর রাত্রের দিকে আজকে ভাবছি একটু ডিমের ভুজিয়া করব গরম গরম। তখন আর সেরকম কিছু রান্না বান্না নেই। এবার যাবো হচ্ছে বাবাইকে একটু, বাবার সাথে একটু পড়তে বসতে হবে। সকাল থেকে তো ঘাড়ের ব্যথা নিয়ে কাহিল হয়ে পড়েছিল, সেই জন্য আর পড়তে কিছুই পারেনি। তো যাই হোক চলো, চাটা করে নিয়েছি, করে নিয়ে এবার যাই একেবারে হচ্ছে ওকে একটু পড়াতে। আর রাত্রেবেলা এসে একেবারে তখন রুটি আর ডিমের ভুজিয়া একেবারে করবো। এখন আবার একটু রুটি, আবার রাত্রে একটু রুটি, সেসব তো ভালো লাগবে না। সন্ধে ওপরে একেবারে সন্ধে জেলে দিয়েই একেবারে নিচে নেমেছিলাম, যেহেতু সন্ধে হয়ে গেছিলো। তো চলো এখন করছি হচ্ছে বাবার জন্য একটু গরম জল। গরম জলটা একেবারে মানে ঠিকঠাক মতো করে খাবার মতো একেবারে ফ্লাক্সে রেখে দেবো। ঠান্ডা জল, আমাদের বোতলটা না স্টিলের বোতল, আর একটা তো হচ্ছে তামার, এইরকম থাকে, দুটো ওপরে থাকে, তো প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় দুটোতেই, জল প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য বাবা বললে একটু গরম জল খাওয়াতে, ওই জন্য ফ্লাক্সের মধ্যে একেবারে ঠিকঠাক করে জল গরমটা ভরে নিলাম। জল গরম করে নিলাম, ঠান্ডা জল খেতে পাচ্ছে না, গলায় কানটা এখানটা তো পুরো ব্যথা হয়ে ফুলে গেছে, ওই জন্য একটু জল গরম করে একেবারে ফ্লাক্সে নিয়ে নিলাম। সব আগে গুছিয়ে নিই। এই যে আমার মুড়ি মাখা কমপ্লিট। ওর বাবা সিঙ্গাড়া নিয়ে আসলো, তো দিলাম গরম গরম সিঙ্গাড়া। ওই যে দেখা যাচ্ছে গরম সিঙ্গাড়া মুড়ি মাখা, এটা বাবাইয়ের জন্য ও নিয়ে এসেছে, ও খাক, তারপরে আমি এবার পরে খাচ্ছি। কিসের ছুটি? ওই দেখো ঘাড়ে ওর ব্যথা প্রচণ্ড, এখনও কমেনি ঘাড়ে ব্যথা, ওষুধ খেয়েছে। তো সেই পড়তে পারলো না, ঘাড়ে ব্যথা নিয়ে পড়বি বা কী করে। আমিও চলে এলাম রুটি করতে, তাও এখন 9:30 বাজে, বসেই ছিলাম ওপরে, একটু মায়ের সাথে কথা বলছিলাম। তো রুটি এদিকে করছি, আর এদিকে একটু সবজিটা, ওই বাঁধাকপি যেগুলো কেটেছিলাম ওগুলো একটু ভাজা করে নিচ্ছি। ওর বাবা বললো ওই সবজিটা রাখতে হবে না, ভেজে দাও, আর ডিমটা আলাদা ভেজে দেবে। তো সেটাই করলাম, করে একেবারে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো আমার খাবার পুরো একদম রেডি, খাবার দিয়ে দিলাম, আর শীতের স্পেশাল গুড় চলে এসেছে বাড়িতে। আর এবার ওর বাবাকে দিয়ে দিয়েছি, আর একটু ভেজাবো। এখন হচ্ছে কাবলি ছোলা, কালকে সকালে বানাবো সেই জন্য। আর আমাদের মতো মানুষদের তো তাই, সকাল হলে দুপুর, দুপুর হলে বিকেল, বিকেল হলে রাত্রি, রাত্রের পর আবার কালকে সকালে কী হবে, এই চিন্তা সবসময় চলতেই থাকে। যাই হোক, এ দেখো বাবাইকে খেতে দিয়ে দিলাম, ও আর নিচে গেল না ঠান্ডা লাগছে বলে। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 আনন্দে থেকো। আর এরপরেই তো সামনেই তো আসছে ক্রিসমাস বড়দিন, সবাই মন খুলে এনজয় করো, আনন্দ করো। শীতটা চলে গেলে আবার সেই 1 বছরের অপেক্ষা, সামনে তো আবার সেই হাঁসফাঁসে গরম, সেই আবার কষ্ট থাকবেই। তো চলো, এই নিয়েই জীবন, ঋতু পরিবর্তন হতে থাকবে, তার সাথে সাথে আমরাও ঋতুর সাথে মানিয়ে নিয়ে চলতে থাকবো। আজকের মতো গুড নাইট।